হ্যালো বন্ধুরা, আজকে আমি বসেছি একটু পিঠে বানাতে। যদিও ভিডিওটা কিছুদিন আগেকার, তো প্লিজ ডোন্ট মাইন্ড। অনেক অনেক সরি, ঠিক আছে? কারণ আমি এডিটিংটা অনেক লেটেই করি। বিরক্ত লাগে, বিশ্বাস করো। এই ভয়েস দেওয়ার এত সমস্যা হয় আমার। ধরো রাস্তার সাইডেই বাড়ি, সব সময় গাড়ি ঘোড়ার আওয়াজ, প্লাস হচ্ছে বাড়ির পিছনে সমিতি রয়েছে, সেখানে সারাক্ষণ ক্যাচর ম্যাচর আওয়াজ। এইসবের জন্য এডিট করতে খুব প্রবলেম হয়। আর আমি অন্যভাবে এডিট করতে পারি না, যে যেখান থেকে আমার ভয়েস ছাড়া সাইডের ভয়েসগুলো কাটা যাবে, যার জন্য এডিট করতে বসতেই পারি না। তো এই দেখো, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে আমি কখনো বানাইনি বা ট্রাই করিনি। তো একটু সন্দেশ দিয়ে, যেহেতু এখানে আমি, অনেকে বলো চুষি, অনেকে আবার বলে দুধে পুলি, তো সেই পিঠে একটু করলাম। আর একটু হচ্ছে এই যে পুর ভরে দিয়ে ভিতরে, এটা হচ্ছে ভাপা পিঠে বা সিদ্ধ পিঠে। জাস্ট সামথিং একটু বানাবো, কারণ হচ্ছে খাওয়ার মতো সেরকম লোক নেই, আমরা তিনজন, আর একবারই একটু গরম গরম খেয়ে নেব। তার জন্য এই অল্প পরিমাণে একটু বানাচ্ছি, এবং আমি ট্রাই করছি যে আমি পারি কি না, কারণ পিঠে শাশুড়ি মাই বানায়। কিন্তু দিন দিন তো ওনারও শরীরটা খারাপ হচ্ছে, তাই উনি এবছর আর পিঠে বানায়ও নি। যার জন্য আমি চেষ্টা করছি নিজের মতো অল্প একটু বানিয়ে দেখার জন্য, যে আমি বানাতে পারি কি না। তো সেই চেষ্টাই চলছে। আর এখানে দেখো, দুধটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে চুষিগুলো কেটে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে এটা হতে থাক, আর ওইদিকে আমি কিন্তু ছোট্ট একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ পিঠেটাও তো বানাতে হবে, তাই না? এতদিন মা বানিয়ে দিয়েছে, পরে শাশুড়ি মা বানিয়ে দিয়েছে, শুধু খেয়েই গেছি। পিঠে খেতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু চিরকাল তো সবাই সব কিছু পারে না, আর নিজেকেও তো একটু শিখতে হবে। তাই অল্প কিছু দিয়েই শুরু করলাম। তো দেখো, এদিকে মনে হচ্ছে আমার এই পিঠেটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু হবে এরকমই আমার মনে হচ্ছে। তাছাড়াও আমি শাশুড়ি মায়ের কাছে শুনে নিচ্ছি, শুনেই বানাচ্ছি। আর ওইদিকে সিদ্ধ পিঠের জল মোটামুটি ফুটে গেছে। এখন একে একে পুরো করে বানিয়ে রাখা পিঠেগুলো আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। টেনশন কিন্তু প্রচুর হচ্ছে, যে পিঠে ফেটে পুর না বেরিয়ে পড়ে। কি জানি কি হয়। ঠাকুরকে তো ডাকছিলাম যে ঠাকুর তুমি দেখো যেন পিঠেগুলো ফেটে পুরগুলো না বেরিয়ে পড়ে, তাহলে তো একদম গড়ে হরিবোল হয়ে যাবে। তো বলতে নেই, আস্তে আস্তে জালটা কমিয়ে রেখেছিলাম, এবং আস্তে আস্তে সিদ্ধ হতে দিয়েছিলাম, আর হালকা একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। তো এইভাবে করেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছিল, দেখাচ্ছি তোমাদের। আর এদিকে দেখো, এই পিঠেটা তো কমপ্লিট হয়ে গেছে, একে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর ওইদিকেও আমার সিদ্ধ পিঠে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো, তোমাদের বললাম না দেখাবো, এই যে দেখো। আর সব থেকে বড় বিষয়, পিঠে কিন্তু একটাও ফাটেনি, পুরো বেরোয়নি, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, গরম গরম ভাব বেরোচ্ছে। তো খাওয়ার জন্য কাউকে নিমন্ত্রণ দিচ্ছি না, এই কারণে যেহেতু আমরা নিজেরাই অনেক আগে বানিয়ে খেয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর তোমরা যদি বানাতে পারো তো ভীষণ ভালো, আর যদি না বানাতে পারো আমার মতো একটু চেষ্টা করে দেখো। বাড়িতে যারা গুরুজন আছে তাদের কাছে শুনে নিয়ে করো, অবশ্যই সাকসেসফুল হবে।